হ্যালো, কিছু কইবেন? ভাবতেছি তুমি অল্প দিনের মধ্যে ফ্রেয়ার কত আপন হয়ে গেছো, আর ফ্রেয়াও তোমাকে আপন করে নিচ্ছে। ফ্রেয়া তো আমার কাছে ওর বাবার কাছে খাইতেই চায় না, খাওয়ার সময় নানা রকম বাহানা করে। তুমি কত সুন্দর গল্প বলে ওর খাওয়াইতেছো। হ খালু, আপনি একবারে ঠিক কইছেন। ফ্রেয়া যেমন আমার আপন করে লইছে, আমি এখন ফ্রেয়ারে ছাড়া কিচ্ছু বুঝি না। ওরে ছাড়া আমার একটুও ভালো লাগে না। ওই বিকেলে তুমি ফ্রেয়াকে নিয়ে পার্কে যাইও, ওখানে রেদওয়ান থাকবে, ওর কাছে দিয়ে এসো। আচ্ছা খালু। মামুনি চলো আমরা খেলা করি। হ্যাঁ, চলো চলো। এই রহিমা, কি ব্যাপার? আমি শ্রেয়াকে মা বলতে নিষেধ করেছি, এখন তোমাকে মামুনি বলে ডাকছে, তার মানে কি তুমি ওকে মামুনি বলা শিখিয়েছো? মানে না স্যার, আপনি যে ফ্রেয়ারে না করছেন আমার মা কইতে, ও তো সারাক্ষণ মা ডাকতেছিল। তারপরে আপনি তো আমারে কইলেন যে তোমার এমন থাকলে চলবো না, স্মার্ট হইতে হইব। সেই জন্য আমি ঠিক করছি এখন থেকে ওরে মামুনি কওয়ামো। এলিকাও আমার মামুনি ডাকে। এই তুমি এখনই বাসায় চলে যাও, চলে যাও এখান থেকে। কিন্তু শ্রেয়াকে আমি দেখবো, যাও। চলো আম্মু, তুমি এখন কি খেলবে? দোলনা। আচ্ছা চলো, আমি তোমাকে দোলনা দিচ্ছি। প্রিয়া, প্রিয়া, আম্মু। স্যার কি হইছে? শ্রেয়াকে খুঁজে পাচ্ছি না। কি ফ্রেয়ারে খুঁজে পাইতেছেন? আপনি করছেন কি? আপনি করেন কি থাইকা? ফ্রেয়া মামুনি, ফ্রেয়া কই হয়ে গেছিল? প্রিয়া, তো স্যার পাইছি ফ্রেয়ারে। প্রিয়া, তুমি কোথায় গিয়েছিলে? তুমি ঠিকঠাক আছো তো? আমি বাবুলের সাথে খেলতে গেছি। আমি একটু ফোনে কথা বলছিলাম আর তুমি বাবুলের সাথে খেলতে চলে গেছো। স্যার আপনি কেমন ভাবতেন তো? আজকে যদি ফ্রেয়া মামুনি হারা যেত আপনি কি করতেন? আপনি জোরে রেখে মোবাইলে কথা কইতেছেন, আবার এখন আমি নাকি কিছু পারি না। আপনি আমার দেন ছাড়েন। আসো মামুনি, চলো আমরা দোলনা খেলি।